যার চেহারা মোবারক সূর্যের থেকেও বেশি জ্বলতেছে। আহসানান নাস ওয়াজহান ওয়া আহসানুহুম খালকান, সৃষ্টি জগতের দয়াল নবীর মতো সুন্দর পৃথিবীতে আর কাউকে দেখিনি। একটু জোরে বলেন না। শুধু তাই নয়, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, এই দয়াল নবীর মতো আদর্শবান পৃথিবী তার কাউকে দেখিনি। আব্বাজান, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা সালাতুন ইয়া রাসূলুল্লাহ आशिकों का दिल बनाया आईना अल्लाह ने, आशिकों का दिल बनाया आईना अल्लाह ने, उसका रोशन करी दिया है इश्क़ रसूल। जब वो कदी में मालई तब अर्श खुदा को मिली, मुर्दा को जिंदा किया है शौफाना फिल्लाहों ने, उसका रोशन करी दिया है इश्क़ रसूलुल्लाह ने। सलातुन या गौसे आज़म पे दिल मेरा कुर्बान है, गौसे आज़म पे दिल मेरा कुर्बान है, उनकी कदमों के सदक़े मेरी जान है, उनकी कदमों के सदक़े मेरी जान है, गौसे आज़म पे दिल मेरा कुर्बान है। अस्सलाम अलैकुम। उनकी नजर करम जिस पे यकबार हो, उनकी किस्मत का अल्लाह का दीदार हो, उनकी नजर करम जिस पे यकबार हो, उनकी किस्मत का अल्लाह का दीदार हो। देख लगो से आज़म का क्या शान है, गौसे आज़म पे दिल मेरा कुर्बान है। अस्सलाम अलैकुम। गौसे जिलानी है ये बादशाह है वली, ये दोनों जहान की हुकूमत मिली। गौसे जिलानी है ये बादशाह है वली, ये दोनों जहान की हुकूमत मिली। ये अकीदा ये मेरे ईमान है, गौसे आज़म पे दिल मेरा कुर्बान है। अस्सलाम अलैकुम। बहुत के ख्वाजा उस्मान ख़ारूनी मदद कुनिया मुईनुद्दीन व चिश्ती। अस्सलाम अलैकुम। बहुत के ख्वाजा अब्दुर्रहमान चौरवी मदद कुनिया सैयद अहमद सिरकुटी। अस्सलाम अलैकुम। बहुत के ख्वाजा अब्दुल हमीद बुगदादी मदद कुनिया शेर बांग्ला कादरी। अस्सलाम अलैकुम। उपस्थित नामदाना ওয়াজানা সম্মানিত উলামায়ে কেরাম,
অতিথিবৃন্দু, সামনে বাপের বয়সী, দাদার বয়সী মুরব্বীরা, নওজোয়ান ভাইয়েরা, ছোট ছোট স্নেহের ভাইয়েরা, পর্দানসী মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি একজন অযোগ্য নালায়েক, এলম নাই খালাম নাই, তবুও এটা হলো ওলি আল্লাহ ফারা শুধু টাইমের জগতের একটা জায়গা। আলহামদুলিল্লাহ। তা আমি একজন নগণ্য মানুষকে যে মহব্বতে দাওয়াত দিয়েছেন, আল্লাহ বড় হুজুর কেবলা, ছোট হুজুর কেবলা এখানে আছেন, আরো মকবুল আল্লাহর ওলিয়াল আশেপাশে শুরু হয়েছেন, তাদের নেগায় করম যেন দুই এক কলমা কথা নিজেও আমল করে আপনাদেরকে যেন হেদায়েতের বাণী মদিনার রাস্তাটা যেন ধরাইতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুক, আমিন। আল্লাহ আমাদের একটা সালাম বড় হুজুর কেবলা, ছোট হুজুর কেবলার রূহ মুবারকের মধ্যে পৌঁছাই দাও, ওনার রূহানি ফয়জাত বরকত আল্লাহ আমাদেরকে নসিব করুক। এবং সুন্নি জামাতের অহংকার অলংকার এবং সানিয়া আশিকে রাসূল বাংলার জমিনে যিনি সুন্নি জামাতকে পুনর্জীবন করেছেন, আল্লামা আজিজুল হক শেরে বাংলার রহমতুল্লাহ আলাইহি রূহ মুবারকের মধ্যে আল্লাহ আমাদের একটা সালাম পৌঁছে দেন। শুকরিয়া আল্লাহর দরবারে আমরা যে এত বড় মাহফিলের মধ্যে উপস্থিত হতে পেরেছি, আল্লাহর দরবারে শুকরিয়া তার একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের একটা সালাম দয়াল নবী, মায়ান নবী, জানের নবী, কলিজার টুকরা, নয়নের পুতলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকত আল্লাহ আমাদের একটা সালাম পৌঁছাই দেব। সবাই বলুন আমিন। রাসূল নবীদের মাধ্যমে মানবের হেদায়েত হয়েছে, সমস্ত নবীদের রূহ মুবারকত আল্লাহ মাহফিলের সওয়াবগুলো পৌঁছাই দেব। যাদের রক্তের বিনিময়ে সারা দুনিয়ার জমিনে ইসলাম পৌঁছে গেল, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, খুলাফায়ে রাশিদিন, আসহাবে রাসূলুল্লাহ, আনসারে রাসূলুল্লাহ, মুহাজির রাসূলুল্লাহ, শুহাদায়ে রাসূলুল্লাহ, মুহিব্বান রাসূলুল্লাহ, আলে বাইত আলে রাসূল, জঙ্গে বদর, জঙ্গে উহুদ, জঙ্গে হুনাইন, জঙ্গে তবুক, জঙ্গে আহজাব, জঙ্গে খাইবার, জঙ্গে কারবালা, ইসলামত যত যুদ্ধ হয়েছেন, শাহাদাত হয়েছেন, গাজী হয়েছেন, প্রত্যেকের রূহ মুবারকত আল্লাহ শহীদের রূহের মধ্যে আল্লাহ মাহফিলের সওয়াবগুলো পৌঁছে দেন। যাদের পড়ার মাধ্যমে, লেখনের মাধ্যমে মুফাসসির, মুফতি, মুহাদ্দিস, মুহাক্কিক, পৃথিবীর ওলি, আবদাল, মুমিন, মুমিনাত, মুসলিমিন, মুসলিমাত, আমাদের আপনাদের মা বাপ ওলাদ পর্যন্ত, সাহেবে দাওয়াতের ওলাদ পর্যন্ত যারা দুনিয়ার জমিন ছেড়ে আপন আপন কবরের মধ্যে চলে গেল, আল্লাহ মাহফিলের সওয়াবগুলো তাদের প্রত্যেকের রূহ মুবারকের মধ্যে পৌঁছে দেন। আমিন। আপনারা সবাই সুশৃঙ্খলভাবে বসদানে ফোয়া দুর্মা তুলি দাও, দুও মুরব্বী মানে বয় দাও, তারাও তুলো, তারাও তুলো। বয়স্ক মানুষ শুনের সামনে আনে দিবেন, ইয়া নইলে দেখতে বুড়া মানুষের ইজ্জত দিন। আর একখান আছেন দিন ইয়া নন্দ ওনারা শিয়ালে আর একখান সামনে আইতে আইয়ো একখান একখান সামনে। আলহামদুলিল্লাহ, আজকের মাহফিলটা সুন্নি সম্মেলনে পরিণত হয়ে গেল। আলহামদুলিল্লাহ। শুকরিয়া আল্লাহর দরবার, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবার অসংখ্য শুকর। ইসাইলে সওয়াব মাহফিল মরহুম কবির আহমদ কুম্ভানি এবং মরহুম মোহাম্মদ সালাউদ্দিন দুজন কবরে চলে গেলেন, আল্লাহ তাদেরকে আলা মাকাম জান্নাত নসিব করুন। আমিন। বাপ বেটা আলহামদুলিল্লাহ। আজকে খবরের মধ্যে খুশি হয়ে গেছে, মান জালাসা আলেমান ফাকাত জালাসা, এরকম আলেমের মজলিস পীরে তরিকার মজলিস নয়, দয়াল নবী বলতেছেন এটা আমি রাসূলের মজলিস। আজকে এই মাহফিল এখানে দেখে মরহুম কবির আহমদ কুম্বানি এবং ভাই মোহাম্মদ সালাউদ্দিন
কবরে চলে গেছে, কিন্তু কবরের মধ্যে খুশি হয়ে গেছে। এটা হযরত জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি, উনি বলে একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে ক্লান্ত হয়ে গেলেন, একটা গাছের নিচে বসলেন, কিন্তু গাছের পাশে যে একটা কবরস্থান উনি খেয়াল করেন। জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি দেখতেছেন কিছুক্ষণ পরে বসার পরে ইয়াখরুজু ফি কুবুরিহিম, কবরবাসীরা পেটে পেটে উঠে এদিকে এদিক হাঁটাহাঁটি শুরু করে দিল। মুদ্দার এবার আর কান শেয়ার দাও, এবার কান ইবে খেয়ে দিই ভাই আই সেইটা না কেন ছোট ভাই ইবে ছোট ভাই আর কান শেয়ার আনবে বুঝো। আলহামদুলিল্লাহ, শুকর। এই ফুয়া ছোট বার এখানে হলুদ বয় দাও না, এবার ওকে যাইব কইব ওসিত না বেই দরবার না দাও, বেশ সামনে বসিল। হ্যাঁ শেয়ার দিন এ ভাই তুমি এটা উড়াইও, এটা কইব এটা কিনে দিব, উঠতে তারা কিনে দেব সারা দুনিয়া। আপনারা সবাই বসেন সুশৃঙ্খল ভাবে। আলহামদুলিল্লাহ, ওয়াজ বড় নয়, ওয়াজ হয়ে গেছে। আমার বাদান যা করেছেন এটাই ওয়াজ। আর হুজুর এসে দোয়া করবেন, এগুলো কবুল। আমরা একটু মধ্যখানে এসেছি, আমরাও একটু দোয়া নেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ। তাহলে এখানে আল্লাহর ওয়ালিদের বংশধররা বসে আছেন, ওলাদ রসুলের বংশধররা বসে আছেন, আমরাই বড় ভাগ্যবান। আলহামদুলিল্লাহ বলেন। কবুলিয়তের জন্য এগুলোই যথেষ্ট। তাইলে হযরতে আল্লামা জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি পাশে যে একটা কবরস্থান উনি খেয়াল করে নাই। উনি ক্লান্ত হয়ে গেলেন, একটা গাছের নিচে বসলেন, দেখতেছেন মুদ্দার রূহগুলো উঠে এদিক এদিক দৌড়তে লাগলেন। তো জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি উনি তো শোকওয়ালা বুঝেন? আমরা তো শোক মেলার দেখি। আমার বড় হুজুর কেবলা শেরে বাংলা হুজুর, আমার আমিন হুজুর, এগুলো চোখ বন্ধ করলো গোটা দুনিয়া দেখতো। একটু জোরে বলেন না। অহরহ আমরা দেখেছি। নতুন দলিল বলতে হবে না, এগুলো দলিল প্রাপ্ত। সুবহানাল্লাহ। তাহলে জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি ওই মুদ্দারগুলোকে জিজ্ঞেস করতেছে, এই মুদ্দারেরা তোমরা উঠে গেলে কেন? খবর পেয়েছি যেদিন কিয়ামত শুরু হবে সেদিন সমস্ত মুদ্দার মাটি ফেটে ফেটে কবর থেকে উঠবে, তোমরা এখন উঠে গেলে কেন? তখন ওই মুদ্দারগুলো উত্তর দিতে লাগলেন, আমরা উঠে গেছি যে গতকাল ফুকের বাড়ির মধ্যে মানজালা সালামান একটা নায়েব রাসূল হক্কানি রব্বানি আশিক রাসূলের একটা মাহফিল হয়েছে। সেখানে এক হুজুর এসে এমন ভাবে দোয়া করে দিলেন, আল্লাহ আশেপাশে যা কবরস্থান আছে প্রত্যেকের রুর মধ্যে মাহফিলের সোয়াবগুলো পৌঁছাই দাও। এই সোয়াব যখন পৌঁছালেন ফেরেশতারা সোয়াবগুলো এনে কবরস্থানে রাখলেন, আমাদেরকে ডাক দিলেন, আমরা খুশিতে বাগ বাটোয়ারা করবার জন্য দৌড়তেছি। আমরা খুশিতে সোয়াবগুলো বাগ বাটোয়ারা করার জন্য কি করতেছি? শুধু মরহুম কবির আহমদ কুম্বানি আর সালাউদ্দিন ভাই খুশি হয় নাই, আশেপাশের কবরস্থানের মুদ্দাররাও খুশি হয়ে গেছে আজকের মাহফিলে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহেবে দাওয়াতে যে আশা নিয়ে আজকের এই মাহফিল দৈন্য, তার মধ্যে মনে হয় কবির আহমদ কুম্বানির স্ত্রী আমার মা জান বয়স হয়ে গেছে, ওনার বড় আরজু ছিল জাহাঙ্গীর হুজুরকে আনার জন্য। জাহাঙ্গীর হুজুরকে আনো। তো তারা আর বরদাস্ত করতে না পেরে আমার কাছে গেলেন, দাওয়াত দিলেন, মা জানার কথা বললেন। আমি বলে আর জামিলা নাই, দাওয়াত দিয়েছে, দাওয়াত কবুল হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। তা আপনাদেরকে দেখো ধন্য খুশি হয়ে গেলাম।
যথেষ্ট আশিক রাসূল। আল্লাহ কিয়ামতের দিন যদি কোনো সাহারা না থাকে, এই দয়াল নবীর মাহফিলটা যেন কিয়ামতের দিন আমাদের জীবনে যেন সাহারা হয়। আল্লাহ সেই তৌফিক দান করো। একটু জোরে বলেন। শুকরিয়া। মাহফিল এই পর্যন্ত চলবে, শুনেছেন, শুনবেন, যতদিন মৃত্যু না হয় শুনতে থাকবেন। কিন্তু শোনার নাম বাহাদুরি নয়, কবরে কিছু নিয়ে যাওয়ার নাম বাহাদুরি। মরে যাওয়ার নাম বাহাদুরি নয়, কবরে কিছু নিয়ে যাওয়ার নাম বাহাদুরি। আপনারা বিভিন্ন জায়গার মানুষ, বিভিন্ন ডিস্ট্রিক্টের মানুষ আশা করি এখানে আছে। এক নম্বরের মধ্যে আগে আমরা যদি শুরু করি, আগে হলো ঈমান। আগে কি? একটু জোরে বলি, ঈমান। ঈমানটা যদি শুদ্ধ থাকে, তাহলে আমাদের টুপি, পাগড়ি, দাড়ি, নামাজ, হজ, যাকাত, দান, খয়রাত এগুলো তোলায় তোলায় দাম বেড়ে যাবে। দাড়ি, টুপি, পাগড়ির নাম তো ঈমান নয়, এগুলো আমল। দাড়ি, টুপি, পাগড়ির নাম ঈমান নয়, এগুলো আমল। ঈমান কি? ঈমান হলো জানের থেকে বেশি দয়াল নবীকে ভালোবাসার নাম ঈমান। আমার থেকেও হিন্দি তো মুদ্রার তো নাজারের বেশি। আস্তে আস্তে করো ভাই, আস্তে আস্তে করো, আস্তে আস্তে করো। খাম করার দিয়ে মনে হয় দুর্নীতি তারিখ গল্প সালা দুনিয়া ज़मीं में ली नहीं होती, ज़मन में ला नहीं होता, मोहम्मद के गुलामों का कफन में ला नहीं होता। ज़रा दुनिया मुखाबत कमले वाले से वो जज्बा सुनो लोगो, ये जिस मनों में समझ आए वो मन में ला नहीं होता, मोहम्मद के गुलामों का कफन में ला नहीं होता। सारा दुनिया একটু বলো আলহামদুলিল্লাহ, একটু জোরে বলেন। আগে ঈমান, আগে কি নয়। অনেক ডিস্ট্রিক্টের মানুষ আছেন, একটু ভালোভাবে কথাটা খেয়াল করো। আমার থেকে আরো সুন্দর দাড়ি, আমার থেকে আরো সুন্দর পাগড়ি, সুন্দর পাঞ্জাবি ভারতের নরেন্দ্র মোদী তো আছে। ভুল বললাম মনে হয়? ইমানদার, ইমানদার। তা আপনারা যদি এগুলো কি ইমান বলেন তাহলে ভুল হবে। ইমান কাকে বলে? এটা আল্লাহ বলে দিলেন, মান কারাল কোরআন গরবান ফালাহু আশরু হাসানা। যে ব্যক্তি কোরআন শরীফের একটা আলিফ শব্দ ব্যবহার করলো, আল্লাহ তাকে 10টা নেকি দিয়ে দিয়েছেন। একটু সুন্দর করে পড়বেন 20টা দিবেন, অর্থ বুঝে পড়বেন 30টা দিবেন। যে ব্যক্তি কোরআনকে মহব্বত করবেন, কোরআনকে বুকে জড়াইবেন, চোখ দিয়ে কোরআন দেখবেন, কবরে চলে যাবেন, এই কোরআনটা আমার আপনার সঙ্গে হয়ে যাবে। লাইটের মতো কিয়ামত পর্যন্ত অন্ধকার কবরে চলতে থাকবে। একটু মুখটা বন্ধ না রেখে পড়েন, কারণ কোরআন শরীফ পড়া মানে আল্লাহর সাথে কথা বলা, হাদিস শরীফ পড়া মানে দয়াল নবীর সাথে কথা বলা। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি
ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না। ওয়া মিনান নাস, এটা কোরআন শরীফ না? কোরআন শরীফের শুরুতে সূরা বাকারা। ওয়া মিনান, পৃথিবীতে এমন কতগুলো মানুষ আছে মান ইয়াকুলু, বলতে থাকে আমান্না বিল্লাহ, আল্লাহ তোমার উপর ঈমান এনেছি, তোমাকে বিশ্বাস করেছি, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতকেও বিশ্বাস করেছেন, আল্লাহকেও বিশ্বাস করেছেন, আখিরাতকেও। আল্লাহ বলে দিলেন ওয়া মা হুম বিমুমিনিন, তুমি মুমিন হয় হইল না, তুমি মুমিন, আরো জোরে বলেন তুমি মুমিন নয়। কেন? আল্লাহকেও বিশ্বাস করলাম, আমান্না বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতকেও বিশ্বাস করলাম। আল্লাহ বললেন ওয়া মা হুম, তুমি মুমিন নয়। তা আল্লাহ মুমিন হওয়ার জন্য কি লাগবে? আল্লাহ বলে দিলেন, দয়াল নবীর জবানে পাকে বলতেছেন, বাণীটা আল্লাহর, বলতেছেন রাসূল পাকের জবানে, ইজা যুকিরতু যুকিরতা মাই, ইজা যুকিরতু যুকিরতা মাই, যেখানে আমি আল্লাহর নাম নিবে সেখানে আমার দয়াল নবীর নাম থাকতে হবে। তারপরে ওয়া আনতুম মুমিনিন, তুমি এক নম্বর ঈমানদার। বুঝাতে পেরেছি? আবার বলি, ওয়া মিনান নাস, দুনিয়াতে এমন কতগুলো মানুষ আছে মান ইয়াকুলু, বলতে থাকে আমান্না বিল্লাহ, আল্লাহ তোমার উপরে ঈমান এনেছি অথবা তোমাকে কি করেছি বিশ্বাস, ওয়াল ইয়াউমিল আখিরাতকেও বিশ্বাস করেছি, আল্লাহকেও বিশ্বাস করেছি। আল্লাহ নিজে বলে দিলেন ওয়া মা হুম বিমুমিনিন, তুমি মুমিন, তুমি মুমিন, তুমি মুমিন। তো মুমিন হওয়ার জন্য কি লাগবে? ইজা যুকিরতু যুকিরতা মাই, যেখানে আমি আল্লাহর নাম থাকবে সেখানে আমার দয়াল নবীর নাম থাকতে হবে। তারপরে ওয়া আনতুম মুমিনিন, তুমি এক নম্বর ঈমানদার। এখন আপনাদের প্রতি আমি বলতেছি, অনেক বড় বড় তাফসীরুল কোরআন মাহফিল, অনেক বড় বড় মুফাসসিরে কোরআনেরা আসে, তখন ওনার জবানে আমরা শুনি লিল্লাহে তাকবীর। কি শুনলাম? একটু আওয়াজ করেন না, লিল্লাহে। তো শ্রোতায় বলে দিল আল্লাহু আকবার, কিন্তু নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলছে, শুনছেন? তাহলে কোরআন শরীফে কি বললো? ওয়া মা হুম, ও মুমিন, ও মুমিন, কে বললেন? তো লিল্লাহে তাকবীর বললেন, এখানে তো আরবিতে বলে দিলেন, কেউ না বুঝার জন্য আরবিতে তো আরেকটা আছে, লিন নবিয়্যির রিসালাত ইয়া রাসূলুল্লাহ, যার রিসালাতের মাধ্যমে ইসলাম পেয়েছি, জান্নাত পেয়েছি, আখিরাত পেয়েছি, খোদার খোদাই জেনেছি, কাবা শরীফের খুশবু পেয়েছি, জান্নাতের ঘ্রাণ পেয়েছি, আল্লাহর খবর পেয়েছি, কোরআন পেয়েছি, সেই নবীর স্লোগানটা কই গেল? লিল্লাহে তাকবীর দিয়ে শেষ করে দিলেন। শেষ করে নাই, সেখানে আর একটা বলেছে। সেটা কি বলেছেন? লিল্লাহে তাকবীর বলার পরে ওই বড় হুজুর মুফাসসিরে কোরআন বলতেছে, এই মাহফিলের সভাপতি যিনি আসতেছেন, মোহতম সাহেব জিন্দাবাদ, মোহতম সাহেব জিন্দাবাদ, মোহতম সাহেব জিন্দাবাদ। যতক্ষণ স্টেট পর্যন্ত আসে নাই ততক্ষণ পর্যন্ত ওই মোহতমে কি পাইল? একটু জোরে বলেন না, জিন্দাবাদ পাইলেন, মোহতম, মোহতম। লিল্লাহে তাকবীরের পরে মোহতমে কি পাইল? কিন্তু মা আমেনা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহার শেকম মোবারক থেকে দয়াল নবীর যেদিন বেলাদত মুস্তাফা হলো, নুরুন নবী যেদিন তশরিফ এনেছেন, মা আমেনা বলে নিজের চোখে দেখতেছি, নিজের কানে শুনতেছি, আনা আসমাউল কালাম, আমি নিজের কানে শুনতেছি, নিজের চোখে দেখতেছি, আমার ছেলে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে তশরিফ এনে সিজদার মধ্যে জবানে পাক দিয়ে বলতেছে, রব্বি হাবলি,
জীবনের শুরু মা বাবার জন্য কাঁদা নাই, উম্মতের জন্য কাঁদলেন। শুধু এই মধ্যে শেষ নয়, যেদিন দুনিয়ার থেকে তশরিফ নিবেন, আজরাইল সামনে আসলো, ওই মালাকুল মউত দুনিয়ার থেকে যাওয়া বড় নয়, মানলি উম্মতি মিন বাদি, আমার উম্মতের কি উপায় হবে সেই কথা বলো। শুধু সেখানে শেষ নয়, কিয়ামতের দিন আদম থেকে ঈসা নবী, লক্ষ লক্ষ নবী রাসূল, তার মধ্যে কোটি কোটি উম্মত, প্রত্যেকের জবানের শব্দ একটা, ইয়া নফসি, ঠিক না? আর দয়াল নবী বলবে উম্মতি উম্মতি। জীবনের শুরু উম্মত, যাওয়ার সময় উম্মত, কিয়ামতের দিন উম্মত। ১,৫০০ বছর পর্যন্ত রওজা মোবারকে কাঁদতেছেন কার জন্য? কার জন্য? তা আজীবন যিনি উম্মত উম্মত করেছেন, যিনি ইসলাম দিলেন, যিনি নিয়ামত দিলেন, যিনি কোরআন আনলেন, খোদার খোদাই যিনি খবর বললেন, আল্লাহর যিনি বাণীটা শুনাই দিলেন, কাবা শরীফের তোয়াবটা যিনি খুতবা পৌঁছাই দিলেন, ৩৬০টা মূর্তিকে দূরীভূত করে কাবাকে জুলুস করে করে কাবার খুতবাটা মুমিনের ঘরে ঘরে পৌঁছাই দিলেন, সেই দয়াল নবী জিন্দাবাদটা কই গেল? মওতমে জিন্দাবাদ পাইলো, দয়াল নবীর জিন্দাবাদ কই? ভুল বললাম মনে হয়। মওতমে কি পাইয়ে? জোরে বলেন না। নুরুন নবী জিন্দাবাদ, নুরুন নবী জিন্দাবাদ। না ভাই, এত আর ব্যাট মহতম আতরি বার বেলে একলাই হইব, ইবে জিন্দাবাদ পাইয়ে। যিনি ইসলাম দেখাইলেন, লাউলাকা লামা আযাহারতু রুবুবিয়্যাতি, দেখছি এখন আড্ডা কথা নি হাসারা ভাই, তুই যা হাম করো নি নুনে দেছ না কেন করে মুদ্দর তো নাজারেল বেশি উগ্র মানুষ ইন্দি তা হয়। আপনাদের বুঝে আসতেছে গুলো, এটা মস্করা নয়। রসুলের মাহফিল কিরকম জানেন? কেউ যদি মস্করা করে যে কবিরে গুনো, কেউ যদি ইজ্জতের হানি হয়েছে তাহলে ইমান চলে গেছে। লানাতুল্লাহে আলা শাররিকুম, ইতর উপর খোদা লানত বলেছে। সেই জন্য বিয়াদবি থেকে গ্যারাজির বেলা। আমার মনে হয় আপনাদেরকে বুঝাতে আমি ব্যর্থ হয়েছি। লিল্লাহে তাকবীর মহতম সাহেব, আপনারা কি ভুল বলতেছি মনে হয়? লিল্লাহে তাকবীর মহতম সাহেব, কে লিল্লাহি তাকবীরের পরে মহতম কেন জিন্দাবাদ পাইলো? আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলতে শেষ করে দিতে পারতো। বুঝে আসতেছে? আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকুর মধ্যে তো কি করে দিতে পারতো? মুহাম্মদ রাসূলুল্লাহ তো না বললো আল্লাহ তো চলতো মনে হয়। মান ইউতিইর রাসূল ফাকাদ আতা আল্লাহ। দয়াল নবীর তজকরা যেখানে চলবে সেখানে আমি আল্লাহর জিকির এমনি হয়ে যাবে। একটু জোরে বলেন না। লিল্লাহি তাকবীর মহতম সাহেব জিন্দাবাদ। লিল্লাহি তাকবীরের ভাটিগুলোকে বলতেছি, ওয়ামা হুম, ওরা একজনই ইমানদার, সব বেঈমান, সব বেঈমান, সব বেঈমান। এগুলো নরেন্দ্র মোদীর ভাটি। প্রত্যেক জাতে আল্লাহরে মানে, কেউ ভগবান বলে, কেউ ঈশ্বর বলে, কেউ গড বলে, কেউ পরা বলে। কাকে বলে? শুধু মানার ভিতর দয়াল নবীকে কলবে ঢুকাইতে পারে নাই, সেই জন্য ইমানদার হতে পারে নাই। লিল্লাহি তাকবীরের নাম ইসলাম নয়। ইজা যুকিরতু যুকিরতা মাই, যেখানে আমি আল্লাহর নাম থাকবে সেখানে আমার দয়াল নবীর নাম থাকতে হবে। তারপরে ওয়া আনতুম মুমিনুন। আর যেখানে লিল্লাহি তাকবীর আছে, লিন নবীর রাসালাত ইয়া রাসূলুল্লাহ নাই, ওয়া মা হুম, এটা বেঈমানের দল। সেটা কার দল? ইমানের ব্যাপারে নো কম্প্রোমাইজ।
কোনো চান নাই। একজন আমাকে বলতেছে, ও জাহাঙ্গীর হুজুর, আপনারা সুন্নি সুন্নি করেন, আপনাদের কি আছে? বলছি, তুই তো বৌরার ভাই দালামাইল করিস, হারে কি বুঝাইতে আলে যে তুই ভুতানটা করতো না নলরবি খোয়া শুরু করি, কিন্তু তুইও নিবি তো শুধু কি নাই সুন্নি সুন্নি আমরা করতেছি। ও বলে আপনাদের কাছে কি আছে? আমি বলি কি নাই, শুধু সেটা বলবি যে কি আছে এটা না কি কি নাই। ওকে বলে দিলাম, গালে দাঁড়িয়ে আছে, খোদা আছে তো। নামাজ পড়ানোর সময় শুক্রবারে অন্য দিন, এটা তো এমনি ফাগরি, ফাগরি একটা বান্ধি কত বান্ধ, চুলগিরের উপর কাপড় পরেছি কত পরেছেন, 5 ওয়াক্ত নামাজ পড়ি কত পড়েন, আল্লাহ যদি সুযোগ দেয় তাহাজ্জুদ তো মাঝে মাঝে পড়ি কত পড়েন, তো নাই কি? যেগুলো তোমরা মানো না, যেগুলো আমাদের পক্ষে বাতিলের পক্ষে নয়, উনি একটা নিয়ামত, সেটা হলো ইমামুল আউলিয়া হুজুরে গৌসুমান। আপনারা তো খাজা বাবা বলে বলে মস্কারা করেন। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যিনি 2 রাকাত নামাজ 1 খতম কোরআন শরীফ আদায় করেছেন, উনি সুন্নিদের পক্ষে। কি নাই যেটা বলো, সুন্নিদের কি নাই? তোমরা তো নাই নাই বলতে বলতে আরো বাদ দিয়ে দিলি, বরাত নাই, কদর নাই, মেরাজ নাই, এগুলো বেদাত। আমরা সেই দিন বরাতের দিন রাতভর ইবাদত করেছি, রোজাও কি নাই জান হুজুর এমনি সব ঠিক আছে, আপনাদের একটা নাই, সেটা কি? ওদের একটু ডিলে কম করেন, সাহুবে তো আইলি যাবে। আমরা বলে একটু ডিলে কি, তার এক সময় ওকে ডেকে নিব, আবুল হোসেন আইলাম ফেজা করতে বসি, তুই সাহস না তো হত্তর বিয়া হল সার হইতে, আর বলে ডিলে কম করি, মানে করতে সময় তারা ডাকি লিখতে হত দেয়। গালের বারান্দার মধ্যে যে মিসওয়াক একটা ঢুকিয়ে ভাইখানা ঢুকি গেলি, কি সুন্নত পালন করলি জানি তো কবিরে গুণ হইয়ে মুতার পরে বেলা 1.5 খানি জবিল লাগে দাঁড়ি বেললাই কত জিনিসই বেললে অলস কই গই গো। এটা তো দেখতে হবে, মানা ভুল বললাম মনে হয়। সুন্নি জামাত হক, বাতিল সবগুলো কুল্লুহুম ফিন্নার, সবগুলো টক। সুন্নি জামাত একটু জোরে বলো, সুন্নি জামাত, সুন্নি জামাত, সুন্নি জামাত, আর বাদ বাকি সবগুলো টক। চার বেলা সিবে ফিরিসুদ গেলে রেখে না দেখ না, মাঝে মাঝে তেল মোবিল যাচ্ছ না, মেশিন চলার কেন তাহলে চিনি সারা তো আল্লাহ প্রত্যেককে বুঝার তৌফিক দিয়েছে। একটু জোরে বলেন না, কথাগুলো বুঝতেছেন? রসের মধ্যে আসো, রসের মধ্যে আমাদের সব আছে, কিন্তু ধরা খাইছি আমরা। দিলে একটু কি করি, সামনের তুমি ফেসা করতে বইলে একখানা তারা ডাইল হইল, আবুল হোসেন আয় বসি তুই চা করিস না করিস, এত বিয়া গল দুনিয়ার থা না ভাই। লিল্লাহি তাকবীরের নাম ঈমান, ওয়া মা হুম বিমুমিনিন, ও মুমিন, মুমিন হওয়ার জন্য লিল্লাহি তাকবীরের সাথে লিন নবীর রিসালাত ইয়া রাসূলুল্লাহ থাকতে হবে। যেখানে নারায়ে তাকবীর থাকবে সেখানে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ থাকতে হবে। তারপরে ওয়া আনতুম মুমিনিন, এগুলোর জন্য সারা বাংলা হুজুর আজীবন যুদ্ধ করে গেলেন, ইমাম হাশিমি আজীবন জন্য যুদ্ধ করে গেলেন, শাহ আমিন আজীবনের জন্য যুদ্ধ করে গেলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, ভুল বললাম মনে হয়। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা
যিনি ইসলামের প্রথম খলিফা, 313 জন নিয়ে যখন বদরের যুদ্ধ যাচ্ছেন দয়াল নবীকে পক্ষে নিয়ে, ইসলামের পক্ষে, হকের পক্ষে যুদ্ধ যাচ্ছেন খলিফাতুর রাসূল আমিরুল মুমিনিন আফজালুন নাস বাদাল আম্বিয়া হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু দয়াল নবীর সাথে কোথায় যাচ্ছেন? বদরের যুদ্ধ। কিন্তু সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা পরে কলমা পড়েছেন, কিন্তু সেদিন রসুলের পক্ষে যাই নাই, বাপের পক্ষে যাই নাই, পক্ষে গেলেন আবু জাহেলের, আবু লাহাবের। নবীর বিপক্ষে আবু জাহেল, আবু লাহাবের পক্ষে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আমিরুল মুমিনিন। ফওয়াজ এখন সাদর মাথারা ভাই ঘুমের ওষুধ খাবাও, ওনারে ডিস্টার্ব কর, একজন উঠো কই এলার মাহফিল কমিটির ভাইও, ওনার আবাস এটা কালেকশন অফ। তাইলে আপনারা আমার কথাগুলো বুঝতেছেন তো? মোবাইলের বাতি বন্ধ করি তো, এবারে বুঝাই দিয়ে। তাইলে সিদ্দিক আকবর আমিরুল মুমিনিন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা উনি যাচ্ছেন রসুল পাকের পক্ষে, আর উনার ছেলে যাচ্ছেন রসুলের বিপক্ষে, আবু জাহেলের, আবু লাহাবের। কলমা পড়ার পরে আব্দুর রহমান সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ছেলে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা কলমা পড়ার পর আব্বাজানকে বলতে লাগলেন, আয় আব্বাজান, বদরের যুদ্ধে তো আপনিও গিয়েছেন, আমিও গিয়েছি, কিন্তু আমি গিয়েছি আবু জাহেলের পক্ষে, আপনি গেলেন দয়াল নবীর পক্ষে। তো কিন্তু আব্বাজান একটা আমার সুযোগ এসেছিল। কি সুযোগ? যুদ্ধ চলাকালীন আপনি আমার তলোয়ারের নিচে চলে এসেছেন, আমার সুযোগ ছিল আপনাকে মারার, একটা ভালো একটা কি ছিল সুযোগ ছিল, কতল করতে পারবো এরকম একটা সুযোগ চলে এসেছে। ছেলে আব্বাজানকে বলতেছেন সিদ্দিক আকবরও দিলাম বদরের যুদ্ধের মধ্যে। কিন্তু হঠাৎ করে আব্বাজান কি হয়েছে জানেন কি? আমার মনে মনে একটা মহব্বত চলে এসেছে, এটা তো আমার আব্বা সিদ্দিক আকবর, অনেক কষ্ট করে আমাকে মানুষ করেছেন, আমি আপনার মহব্বতের দিকে তাকিয়ে অন্যদিকে ঘুরে গেছি, অন্যদিকে। এটা যুদ্ধের পরে কলমা পড়ার পরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন নিজের ছেলে। সঙ্গে সঙ্গে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ছেলের চেহারার দিকে তাকাই লইলেন, বাবা, তলোয়ারের নিচে আমি বদরের যুদ্ধ তোমার তলোয়ারের নিচে চলে এসেছিলাম, তুমি আমার মহব্বতে আমাকে ছেড়ে দিয়েছ, কিন্তু আল্লাহর কসম করে দুনিয়ার জমিন, মদিনার জমিন, মক্কার জমিন সাক্ষী রেখে বলতেছি, সেদিন যদি তুমি আমার তলোয়ারের নিচে চলে আসতে, আমি আমার রসুলের মহব্বত আমি তোমাকে দুটুকরা করে ফেলতাম। যার চেহারা মোবারক সূর্যের থেকেও বেশি জ্বলতেছে, আহসানান নাস ওয়াজহান ওয়া আহসানুহুম খালকান, সৃষ্টি জগতের দয়াল নবীর মতো সুন্দর পৃথিবীতে আর কাউকে দেখিনি। একটু জোরে বলেন না। শুধু তাই নয়, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, এই দয়াল নবীর মতো আদর্শবান পৃথিবীতে আর কাউকে দেখিনি। আব্বাজান একটু কলমাটা পড়ে গেলেন, আপনি আমার সঙ্গে জান্নাতে যেতে পারবেন, দয়াল নবীর সোহবত পাবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের আব্বাজানকে কলমার দাওয়াত দিচ্ছেন। হঠাৎ করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বাজান বলতেছেন, বাবা, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগলের সাথে তুমি সম্পর্ক রেখেছো। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। জোরে বলেন। দয়াল নবীকে কি ডাকলেন? জোরে বলেন না। নিজে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আব্বাজান আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাগলের সাথে তুমি সম্পর্ক রেখেছো, বাপের দিনে ধর্ম ছাড়তে পারবে না। আব্বাজান ধর্ম ছাড়েন না ছাড়েন এটা আপনার ব্যক্তিগত বিষয়, আপনি যে আমার রসুলকে পাগল ডেকেছেন কথাটা উদ্র করেন।
দয়াল নবীকে যে আপনি পাগল ডেকেছেন, যার জবানে বাকে আমি কলমা পড়েছি, আপনি পাগল কথাটা কি করেন, উদ্র করেন। এটা আমার ভুল হয়েছে, এটা বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বা জান ছেলের মাইন্ড বুঝতে পারে নাই, আবার বলে দিলেন, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ধর্ম নিয়ে এসেছে আমি তো মানি না, উনি তো একজন পাগল। কয়বার হলো? আহা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারা মোবারক আনারের মতো লাল হয়ে গেল। আব্বা জান, বাপ হিসাবে, জন্মদাতা পিতা হিসাবে আপনি আমার মাথার উপর, জন্মদাতা বাপ হিসাবে, পিতা হিসাবে আপনি মাথার উপর, কিন্তু দয়াল নবীর ব্যাপারে, ইজ্জতের ব্যাপারে আপনি আমার জন্য একজন তুচ্ছ ব্যক্তি। রাসূল পাকের ব্যাপারে আপনি জন্মদাতা বাপ হলো, আপনি আমার জন্য একজন তুচ্ছ ব্যক্তি, কিন্তু বাপ হিসাবে জোরে বলেন না। পাগল ডেকেছেন কয়বার? আব্বা জান জবানে লাগাম দেন, কথা দুটোটা উদ্ধ করেন, ঠাপ করে বলে দিলেন, তুমি ওই পাগলের সাথে সম্পর্ক করেছো, আমি মরে যেতে পারি, ওর হাতে কোনোদিন কলমা পড়ব না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর বরদাস্ত করলেন না। রাসূল পাককে যখন পাগল বলেছেন, তলোয়ার বের করে নিজের আব্বাকে দু টুকরা করে ফেললো। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। তাইলে ইমানের ব্যাপারে, রসুলের ব্যাপারে প্রয়োজনে আমার রসুলের সাথে যদি নিজের বাপও, নিজের ভাইও যদি বিয়াদবি করে, মহত্তর ভাইকে তালাক দেন, এটার নাম শরীয়ত। এটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জগৎবাসীকে শিক্ষা দিয়ে গেলেন। আর আপনারা তো পূজা করতেছেন, যিনি ১৫০০ বছর পরে এসেও ওলাদ রসুল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশংসা করতেছে না, প্রশংসা করতেছে এজিদের। এরকম রানিং এজিদ বাংলাদেশে একটু জোরে বলেন। অনেক রানিং এজিদ বাংলাদেশে। এজিদ ১০০ রাকাত নফল নামাজ পড়তো, কোনদিন এক ওয়াক্ত নামাজ কাজা করেছে কেউ বলতে পারবে না। যেন এজিদে নামাজ পড়ার সময় অফিসনে যেন দাঁড়িয়ে থাকতো। কত বড় মির্জাফর, কত বড় বেঈমান, এজিদের নামাজের প্রশংসা করতেছে ১৫০০ বছর পরে এসে। এরকম রানিং এজিদ আমাদের দেশে একটু জোরে বলেন। নামাজের নাম ইমান ন তো। ৬ কোটি বছর নামাজ পড়েছেন, যার নাম শয়তান। ৬ কোটি বছর নামাজ পড়েছেন, যার নাম শয়তান। ঠান্ডা মেজাজে জাহান্নামে ঢুকাই দিলেন আল্লাহ। আর এই প্রশংসা করতেছে কিসের? নামাজের। অথচ দয়াল নবী কি বলেছেন? মা মাতা আলা হুব্বে আলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা যে উম্মতগুলো আমি রাসূলের আওলাদে পাককে ভালোবেসে মারা গেল, আওলাদে রাসূলকে ভালোবেসে মারা গেল, জালাল্লাহু কবরাহু মাজারান, ওর কবরটা মাজার হয়ে গেছে। দয়াল নবী বলে ওর কবর কি হয়ে গেছে? এটা কেমন মাজার? দুনিয়ার মানুষ জিয়ারত করক বা না করক, ওকে চিনক বা না চিনক, ও দয়াল নবীর আওলাদকে ভালোবাসতো, সেই জন্য লিল মালাইকাতির রহমত। দুনিয়ার মানুষ জিয়ারত না করলো, কিয়ামত পর্যন্ত আমি রহমতের ফেরেশতা দিয়ে ওর কবরকে জিয়ারত করাইব। জোরে বলেন সালা দুনিয়া। রাগ করতেছেন? কথাগুলো বুঝতেছেন? প্রত্যেক দাড়ি টুপির নাম ইমান, দাড়ি টুপি ভাগরির নাম, এগুলো এর থেকেও সুন্দর দাড়ি নরেন্দ্র মোদীর তো। একটু জোরে বললে ভালো হতো। দাড়ি টুপি ভাগরি নরেন্দ্র মোদীর তো। ইমানদার ইমান তো এখানেও যেগুলো মুখ নয় মুখোশ, মুখ নয় মুখোশ ধরে
ইমানগুলো সবল মেরে নিয়ে যাচ্ছে। এরকমও অনেক বাকখান্ডাস আছে, যিনি নারায় রাসালতকে ফালতু বলেছেন, উনি এখন দেশের জন্য ফালতু। 17,000 কোটি টাকা এহসান গ্রুপের মধ্যে ধরা খেয়ে জগতের জন্য আল্লাহ ফালতু করে ফেললেন। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লানাহুমুল্লাহ ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে লানত। যারা রাসূলের সাথে মশকরা করে তাদের উপর খোদা, জোরে বলেন খোদার লানত। আহা, সেই জন্য কিয়ামত পর্যন্ত সুন্নি জামাত হক না, সুন্নি জামাত আর 72 দল বিয়াগুন, 72 দল সবগুলো ঠাপ, সুন্নি জামাত আর 72 দল কুল্লুহুম ফিন নার, বেগুন জাহান্নামী, সবগুলো কি আল্লাহ এগুলো থেকে আমাদেরকে হেফাজত করো। পাগল হয়ে যেন না, পাগল হয়ে যেন না, সরের সুদ দেখে পাগল হয়ে যেও না। আসল কোথায় নকল কোথায় একটু চোখ দিয়ে দেখেন। তোলায় তোলায় দাম বেড়ে যাবে, তোলায় তোলায় দাম বেড়ে যাবে। আল্লাহ আমাদের প্রত্যেককে হেদায়েতের জিন্দেগি নসিব করো। ঈমান আগে কি, আগে কি ঈমান থাকলে তারপরে নামাজের একটা সিজদা দিবেন, জমিনে মারবেন আর আজিমে কবুল, জমিনে মারবেন। আল্লাহ বলে ফাইন্নী করিব, রহমত নিয়ে আমি হারদম তোমার কাছে প্রস্তুত। কিন্তু আগে ঈমানটা কি করেন? কারবালার জমিনে ওলাদ রাসূল ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আশিক আলে রাসূল, তাদেরকে নিয়ে কারবালার জমিনে জামাত একটা করেছেন। তো নামাজের জামাত একটা না, ভুল হয়। এজিদ বাহিনী 22,000, দাড়ি টুপি বাগরি মিজওয়াক সব ছিল, ওরা নামাজের জামাত একটা করেছে। ইমাম হোসাইনও পড়েছেন, এজিদ বাহিনীও 22,000 সৈন্যরাও, এগুলো হোসাইনি, এগুলো এজিদি, এগুলো জান্নাতি, এগুলো জাহান্নামী। ঠিক না? তাহলে সব নামাজি বিএসটি নয়। এই 22,000 সৈন্যর মধ্যে বলে 7,000 হাফেজুল কোরআন ছিল, 3,000 মুফতি সাহেব ছিল। কি সাহেব? মুফতি সাহেব, মুফতি। তাহলে প্রত্যেক মুফতি সাহেব বিএসটি নয়। এই এজিদ বাহিনীর 22,000 সৈন্যর মধ্যে 7,000 হাফেজ সাহেব, 3,000, তাহলে সব মুফতি বিয়াস্তি নয়। তো এইরকম তো আমরাও দেখতেছি। আরে বাপরে বাপ, মুফতি বলে টেকনাবত্তু নাই ধরা খাতে ইয়াবা না হলে বাবা মুফতি বলন না কেন, বলন না কেন? এগুলো লেভেলে সিরাপ, মাল চড়া লেভেলে কি সিরাপ, মাল শরাব, মাল সিরাপ নো, মাল কি লেভেলে সিরাপ আর শরাব। শের আর শির বেশ কম আছে। শির মানি সর্বত, শের মানি বাঘ, বললো আরোগ্য গালায় নদ্য। লেভেলে সিরাপ, মাল শরাব, খাওয়ার পরে না বুঝবেন বউকে মা ডাকেন না নানি ডাকেন। পাগল হয়ে যেয়েন না, বাতিল ফিরকার থেকে দূরে থাকেন, ঈমানের উপর মজবুত থাকেন, তলায় তলায় জীবনের দামটা বেড়ে যাবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন। ঈমান যখন মজবুত হয়ে যাবে তখন আসে নামাজ। যদি বড় নামাজ, সুন্দর হবে সমাজ। কি জানেন না এটা বড় নয়। আজান যখন দিল, ইজা নুদিয়া লিস-সালাহ, আজান যখন দিল মসজিদের দিকে হাঁটতে থাকেন। আমার রাসূল পাক বলতেছেন, এক এক কদম দিতে থাকবে, জীবনের গুনাহ মাফ হতে থাকবে। উযু বানানোর জন্য মুখে পানি দিতে যান, হাতে পানি দিতে যান। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাখিরিন।
পবিত্র হওয়ার জন্য যখন মুখে আর হাতে পানি দিচ্ছেন, আমার রসুল বলে আরিফুহু মিন আসারিল উজু, তুমি দেখতেছো মুখ থেকে পানি পড়তেছে, আর আমি রসুল মদিনার থেকে দেখতেছি গুনাহ যাচ্ছে। আহলে মুহাব্বতি ওয়া আরাফাহু, আমি রসুল নিজে দেখতেছি গুনাহ যাচ্ছে। তুমি যখন একদিন মারা যাবে, কবরে যখন দিয়ে দিবে সাড়র আর মাটি, কবর অন্ধকার, ছেলে মেয়ে কেউ নাই, উজুর চেহারা, উজু বানানো চেহারা আর হাত অন্ধকার, কবরে কিয়ামত পর্যন্ত লাইট হিসেবে জ্বলতে থাকবে। মসজিদে গিয়ে আল্লাহু আকবার সিজদা মেরে আল্লাহু আকবার নিয়ত করে সিজদা যখন জমিনে লাগাই দিবে, হে আল্লাহ জমিনটা আমার আপনার পক্ষে সাক্ষী হয়ে যাবে। এটাই দলিল। সামনে রমজান মাস আসতেছে, আজকের থেকে নিয়ত করে ফেলেন আল্লাহ যেন সই সালামতে 30টা রোজা যেন থাকতে। এই নিয়ত যখন হয়ে যাবে, এই মুহূর্ত থেকে গুনাহ মাফ হওয়া শুরু হয়ে গেছে।